হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এক বৃষ্টি ভেজা সকাল নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো কদিন ধরেই এরকম আর কি বৃষ্টি, মানে ধরো এই পড়ছে বৃষ্টি, এই হচ্ছে না, এরকমই চলছে। তো দেখো আজকের দিনটা কিন্তু সত্যিই আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো যে আজকে আমার জন্মদিন, মানে যেদিনকে ব্লগটা শ্যুট করেছিলাম সেদিনকে আমার বার্থডে ছিল। তো কিছু করি আর না করি জানো তো, দিনটা সত্যিই নিজের কাছে খুব স্পেশাল মনে হয়। তো দেখো সব প্রিহানও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর যে গোলাপটা দেখলে না, ওটা তোমাদের দাদাভাই আমাকে রাত্রেবেলা গিফট করেছে। রাত 12টার সময় আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, ও আমাকে ডেকে তুলে এইটা দিয়ে আমাকে বার্থডে উইশ করেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও বাজার টাজার করে নিয়ে চলে এসছে সকাল সকাল। ওর অফিস তো মানে ছুটি নেই, তো বাজার টাজার করে দিয়ে ও বেরিয়ে গেছে। আর ফ্রিজে দেখো ইলিশ মাছ ছিল, তো সেই ইলিশটাই রান্না করব। আর ও একটু চিকেন এনেছে, কিচ্ছু করব না, একদম সিম্পলি একটু ডাল ভাজা টাজা। তোমরা যারা যারা আমার মানে শর্ট ভিডিও দেখেছো তারা দেখেই নিয়েছো যে কি মেনু হয়েছে না হয়েছে। তো যাই হোক, দেখো এখানে মাংস টাংসগুলো ধুয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর জানো তো মানে কি সমস্যা হয়েছিল, একদম সকালবেলায় জল গরম করতে গিয়ে দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে। তো দেখো এই কাকু আবার ভিজে ভিজে আমাকে গ্যাস দিয়ে গেছে। আর আমিও এখানটায় বেশি আরও মানে তাড়াহুড়ো ছিল, যেহেতু জন্মাষ্টমীও ছিল, গোপু সোনার জন্য একটু পায়েস রান্না করার ছিল। তো সেই কারণে একটু ব্যস্ততা ছিল বেশি, যে সকাল সকাল পায়েসটা করে ওকে একটু ভোগ দেব। তো দেখো আমি একদম স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে পায়েস করতে। তো পায়েস হয়েও গেছে, এই দেখো গোপু সোনার জন্য আমি পায়েসটা আলাদা তুলেও রেখেছি। আর এখানে আমার আরেক গোপু সোনা খালি দুষ্টুমি করে, সারাদিন জানো না দুষ্টুমি করে। আর এই যে দেখো এখানটায় না, মানে যেহেতু বেলা হয়ে গেছিলো অনেকটা, তো আজকে গ্যাস কাঠ দুদিকেই আর কি রান্নাটা চাপিয়েছিলাম। এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রিহানকেও আমি স্নান টান করিয়ে ওকে আর কি ফ্রেশ করে দিয়েছি। ওর স্নানটা হয়ে গেলে আমার মনে হয় কি অনেকটা একটা বড় কাজ আর কি মিটে গেছে। তো এর জন্য ওর স্নানটাও করিয়ে দিয়েছি। আর এখানে পাশের বাড়ির একটা দাদার সঙ্গে প্রিহান খেলা করছে, তো ওকে স্নান করিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে। 5 রকমের ভাজা করব। আর এদিকে দেখো মা আর কি গোপু সোনাকে খেতেও দিয়ে দিয়েছে, মানে মা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, আর আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো এই যে আমার গোপু সোনার জামাটা দেখো তো কেমন হয়েছে। আগের দিনকে তো তোমাদেরকে মানে ভিডিও এডিট করা হয়নি, কিন্তু গোপু সোনারও বাজারের ভিডিও আর কি শ্যুট করা রয়েছে, কিন্তু এখনও এডিট করা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারিনি যে গোপু সোনার জন্য আমি কী কী কিনেছি। তো যাই হোক, ওখানটায় দেখো পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার রান্নাও প্রায় আর কি অলমোস্ট ডান হবে, যদি মাংসটা হয়ে যায়। আসলে ওরা তো কেউ চিকেন খায় না, এই কারণে আগে ওই রান্নাগুলো করে লাস্টে একদম চিকেনটা রান্না করি। তো এই যে দেখো করতে করতে প্রিহানকে একটু ভাতও খাইয়ে দিয়েছি, রান্না মানে চিকেনটা বসিয়ে দিয়ে আমি প্রিহানকে আর কি খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো সব কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে আমি সেজে গুজে একটু রেডি হয়েছি দুপুরে একটু খাবো বলে, মানে খাবো তো না, মানে মেনলি আর কি একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও বানাবো, এই কারণেই এত আর কি অ্যারেঞ্জমেন্ট, এত আর কি ব্যস্ততা। তো যাই হোক, এই দেখো একটু খেতেও বসছি। হ্যাঁ, তো মানে এটা কিন্তু আর কি জাস্ট আমি ব্লগের জন্যই আর কি খাওয়াটা ধরেছি, মানে খেয়েছি। আসল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কার প্লেটে কে খেতে বসে। প্রত্যেকবার এরকমই হয়, কিন্তু জানো তো আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে, আমি ওকে বলি যে তুমি বসে পড়ো, কারণ আমি এত ব্যস্ত, মানে ওই সময় আমার আর খাওয়া হয় না। হ্যাঁ, তো পরেই আর কি আমি আর কি আমার মতন করে খেয়ে নিই, ওই মানে এত আর কি শরীরে ক্লান্তি হয়ে যায় ওই সময়টার, আমি বসি না খেতে। তো এখানে দেখো খেয়ে দিয়ে এসছি, প্রিহান সারাদিন আমাকে পাইনি, এই কারণে এই পেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে, খেলা করছে। আর মানে লাফিয়ে লাফিয়ে আমার গায়ের ওপর পড়ছিল জানো না। তো ওই দেখো লাফাতে লাফাতে খেলতে খেলতে ঘুমিয়েও পড়েছে ছেলেটা। ও ভীষণ আর কি মানে ক্লান্ত হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ঘুমানোর অভ্যেস, সেহেতু ও আর কি ঘুমানো হয়নি। তো অনেকটাই দেরি করে, ধরো প্রায় 5:30 নাগাদ ও ঘুমিয়েছে। আর দেখো তার মাঝখানে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ আমি লাইভে এসেছিলাম বলে না, আর কোনো আর কি ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো তখন 9:30 মতন বাজে, প্রিহানকে আমি আর কি খাওয়াতে এসেছি। আর ওর চোখে দেখেছি ওর দুপুরবেলার মানে ওর তখন ওই ঘুমটা আর কি না ভালো হয়নি। তো যাই হোক, এই দেখো প্রিহানকে খাইয়ে আমরাও সবাই খেতে চলে এসেছি রান্নাঘরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।